জয় রাধা বলল। একাদশী কথা। একাদশী কবে? 13 তারিখ জানুয়ারির মাসের না 14 তারিখে। এবার একাদশী পড়েছে 29শে পৌষ, 14ই জানুয়ারি 2026। এই একাদশীর নাম ষট টিলা একাদশী। এই একাদশীকে ষট টিলা অর্থাৎ ষট অর্থাৎ বলা হচ্ছে যে ষট বলতে আমরা কি বুঝি না, ছয়কে বুঝি। এই ছয় তো বহু রকমের হতে পারে। 6 ঋতু হতে পারে, 6 গুণ হতে পারে, 6 রিপু হতে পারে। আবার তিল কথারও অনেক অর্থ হয়। তিল বলতে আমরা খাদ্যদ্রব্য বুঝি। তিল গ্রহণ করে খেয়ে আমরা নানানভাবে তিলের নাড়ু করে ঠাকুরকে দিই। আবার তিল বাটাও করা হয়। তিলের অনেক রকম ব্যবহার করা হয়। আবার তিল কথার অর্থ অতি ক্ষুদ্র, অল্প সময়কে আমরা বলি তিলার্ধ। হ্যাঁ, অর্থাৎ অতি অল্প সময় তিল। আর এই ষট আর তিল দুটো কথাকে যদি একসাথে করা যায় তাহলে এই এমন বলা যেতে পারে যে যে দেবী এই ষড়গুণকে তিল তিল করে তিনি সত্যগুণে রূপান্তরিত করেন, করে ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের পথে যিনি তার ভক্তকে এগিয়ে দেন, তিনি এই ষট টিলা একাদশী। এই দিন তিলের বহু রকম ব্যবহার করা হয়ে থাকে। তাই বলা হয়েছে তিলোদ্যতি তিলস্নায়ী তিল হোমি তিলপ্রদ তিলভুক তিলব্যাপী চ ষট্টিলি নাবশীদতি। বলা হচ্ছে তীর্থাদি তত্ত্বে এমন করে তিলের কথা বলা হয়েছে, এমনই বলা হচ্ছে। এক সময় পুলস্ত্য মুনি দেখা যাচ্ছে। পুলস্ত্য মুনিকে দালভ্য মুনি তিনি প্রশ্ন করেছিলেন। পুলস্ত্য মুনিকে দালভ্য মুনি প্রশ্ন করলেন, আপনি এই কৃপা করে বলুন এই মৃত্যুময় জগৎ থেকে জীবগণ কিভাবে উদ্ধার পাবে? জীব তো ব্রহ্মহত্যার পাপে লিপ্ত, নানা রকম কামনা বাসনায় লিপ্ত হয়ে রয়েছে। এই এত রকম পাপ কাজে লিপ্ত হয়ে থাকা সত্ত্বেও জীব মুক্তি পাবে কী করে, এই নরক থেকে উদ্ধার পাবে কী করে? তখন পুলস্ত্য মুনি বললেন, হে ঋষি, মাঘ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীতে এই শুদ্ধভাবে ভগবানের পূজা করতে হয়, তাকে অর্ঘ্য দিতে হয়, বলতে হয় হে জনার্দন, হে কৃপালু কৃষ্ণ ভগবান, আপনি তো পাপীদের মুক্তিপ্রদাতা। সংসার সাগরে যারা হাবুডুবু খাচ্ছে তাদের প্রতি আপনি কৃপাপূর্বক প্রসন্ন হন। হে জগৎপতি, হে পুরুষোত্তম, আমার এই অর্ঘ্য আপনি একা না, রাধারানীর সঙ্গে আপনি অর্ঘ্য গ্রহণ করলেন, এমন কথা বলা হয়েছে। তারপর বস্ত্র ছত্র পাদুকা জলপূর্ণ কলসি ব্রাহ্মণদের দান করার কথা বলা হয়েছে, ব্রাহ্মণদের পূজা করার কথা বলা হয়েছে। শক্তি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণকে গাভী দান করার কথা বলা হয়েছে, তিল দান করার কথা বলা হয়েছে। বলা হচ্ছে ওই তিল যদি ক্ষেত্রে বপন করা যায় তাহলে যে পরিমাণ তিল উৎপন্ন হবে তত বছর মানুষ ভগবদ্ধামে বাস করবে, কৃষ্ণ লোকে বাস করবে। এই জন্যে এই দিনকে তিল দানের কথা বলা হয়েছে। ওই তিল বপন করলে যত ওই তিল ক্ষেত্রে যত তিল উৎপন্ন হবে তত বছর মানুষ ভগবদ্ধামে
বাস করবে, এমন কথাই বলা হয়েছে। এই দিনকে তাই তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল দ্বারা হোম, তিল জলে মিশিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধান দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে পাপ সব বিনষ্ট হয়ে যাবে। তাই এই একাদশীর নাম ষট তিলা একাদশী। দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই একাদশী ব্রতের মাহাত্ম্য জানতে চাইলেন। কেন এই একাদশী ব্রত করব, কী ফল লাভ হবে? তখন কৃষ্ণ ভগবান বলছেন, প্রাচীনকালে একজন ব্রাহ্মণী ছিলেন। তিনি অত্যন্ত ভক্তিপরায়ণা ছিলেন। সবসময় তিনি ব্রহ্মচর্যে নিরত থাকতেন, সবসময় পূজা অর্চনা করতেন। তা প্রতিদিন তিনি কৃষ্ণ পূজা করতেন, প্রতিদিনই প্রায় তিনি ব্রত করতেন। করতে করতে তার শরীর একসময় খুব ক্ষীণ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। কিন্তু তিনি খুব দান করতেন, গরিব দুঃখীকে খুব দান করতেন, ব্রাহ্মণদের দান করতেন, গৃহদান, অন্য জিনিসপত্র দান করতেন। কিন্তু কাউকে তিনি অন্ন দান করেননি কোনোদিন। অন্ন দান করে কোনোদিন কাউকে পরিতৃপ্ত করেননি। তাই ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বলছেন, তাই আমি ভাবলাম এ তো অনেক কৃষ্ণ ব্রত করে শুদ্ধাত্মা হয়েছে, কিন্তু যেহেতু সে ক্ষুধার্ত মানুষকে কোনোদিন অন্ন দান করেনি, তাহলে তার অবস্থাটা কি হবে? তাই আমি তাকে পরীক্ষা করবার জন্য মর্তলোকে অবতরণ করলাম, আর এক কাপালিকের বেশ আমি গ্রহণ করলাম। হাতে ভিক্ষার পাত্র নিয়ে আমি একসময় ব্রাহ্মণীর দ্বারে গিয়ে ব্রাহ্মণীর কাছে ভিক্ষা চাইলাম। ব্রাহ্মণী বললেন, কাপালিক, তুমি ঠিক করে বলো তো তুমি কে, তুমি কোথা থেকে এসছো? ব্রাহ্মণীর সন্দেহ হয়েছে। আমি তাকে আমার পরিচয় না দিয়ে পুনরায় আবার তার কাছ থেকে আমি ভিক্ষা চাইলাম। ব্রাহ্মণী তখন অত্যন্ত বিরক্ত হয়ে একটা মাটির পিণ্ড আমার ভিক্ষাপাত্রে নিক্ষেপ করলেন। তারপর তো আমি চলে গেছি, সধামে চলে গেছি। আর ওই তপস্বিনী ব্রাহ্মণীও তার তপস্যার প্রভাবে একসময় তার মৃত্যু হওয়ার পর তিনিও স্বর্গে এসছে। তা মাটির পিণ্ড যেহেতু তিনি দান করেছিলেন, তাই তিনি স্বর্গে একটি সুন্দর গৃহ লাভ করলেন। কিন্তু গৃহ পেলে কি হবে? গৃহতে তো অন্ন নেই, ধন নেই। গৃহ আছে, অন্ন নেই, ধন নেই। তা ওই গৃহতে তিনি প্রবেশ করেছেন বটে, কিন্তু আস্তে আস্তে তিনি ধনের অভাবে তিনি আর তার জীবন অতিবাহিত করতে পারছেন না। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেছেন, গিয়ে বলছেন, আমি তো কত উপবাস করলাম, কত ব্রত করলাম, সারা জীবন আমি আপনাকে কত ডাকলাম, কিন্তু হে জনার্দন, আমার এ কী অবস্থা? আমার ভবনে তো অন্ন নেই, ধন নেই। আমার ভবন, অন্ন, ধন শূন্য হলো কেন? আমি কি অন্যায় করেছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রাহ্মণী, তুমি গৃহে ফিরে যাও। দেবপত্নীগণ যখন তোমাকে দর্শন করতে আসবে, তখন তাদের তুমি এই ষটতিলা একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করবে। আর যদি তারা এই ষটতিলা একাদশীর মাহাত্ম্য বলতে পারে, তবেই তুমি তাদের দরজা খুলে দেবে, তারা ভেতরে আসতে পারবে। তা ব্রাহ্মণী তো দ্বার বন্ধ করে বসে আছেন। এক সময় সব দেবপত্নীরা এসেছেন, এসে বলছেন, তপস্বিনী, আপনাকে একবার আমরা দর্শন করব, আপনি দ্বার খুলুন। তপস্বিনী তখন বলছেন, আমি দ্বার খুলতে পারি যদি আপনারা ষটতিলা একাদশীর ব্রতের মাহাত্ম্যটা আমাকে বলেন, আমার কাছে ব্রত মাহাত্ম্যটা বর্ণনা করেন, তবেই আমি দ্বার খুলতে পারি। তখন ওই দেবতাদের স্ত্রীদের মধ্যে একজন এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করলেন। তাই শুনে ব্রাহ্মণী অত্যন্ত সন্তুষ্ট হলেন, আনন্দ পেলেন। তখন তিনি দরজা খুলে দিলেন গৃহের। তারা ঢুকলেন, দেবস্ত্রীগণ গৃহে ঢুকলেন। ব্রাহ্মণীকে দর্শন করে তারা অত্যন্ত আনন্দিত হলেন। ওই দেবপত্নীদের উপদেশ অনুযায়ী
ব্রাহ্মণী ওই শর্তিলা একাদশী ব্রত করলেন, ব্রত উদযাপন করলেন। তারপর ব্রাহ্মণী ধনধান্যের অধিকারিণী হলেন। বলা হয়েছে এই একাদশী ব্রত করলে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে যায়, দারিদ্র দূরীভূত হয়ে যায়, দুঃখ ক্লেশ সব দূরীভূত হয়ে যায়, সাধু গুরু বৈষ্ণবের কৃপালাভ করা যায়, আর সর্বোপরি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ ধাম প্রাপ্ত হওয়া যায়। বলা হচ্ছে বিধিপূর্বক, বিধিপূর্বক, বারবার বলা হয়েছে বিধিপূর্বক তিল দান করে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই হলো শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য। তাই প্রত্যেক একাদশী আমাদের করা অতি অবশ্যই কর্তব্য। আর এই একাদশী করলে যেহেতু সমস্ত দুঃখ দারিদ্র দূরীভূত হয়ে যায়, তাই নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত অতি অবশ্যই আমরা পালন করব। প্রত্যেক একাদশীতেই বেশি সময় ধরে নাম করার কথা আমি বলে থাকি, বেশি জপ করার কথা বলে থাকি, বেশি সময় স্তব প্রার্থনা করার কথা বলে থাকি, হরিবাসর কীর্তন করার কথা বলে থাকি। তো যার যতটুকু সম্ভব যতটুকু ততটুকু তো করা যাবেই, আর তার থেকেও চেষ্টা করে যদি বেশি কিছু সময় তার নাম করা যায়, সেই জন্যে সচেষ্ট থাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ। আর পরের দিন পারণটার কথা বলিনি। পারণটা পড়েছে পরের দিন 7:44 মধ্যে, 7:44 মধ্যে পালন করতে হবে। আর এই একাদশীর দিন মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে স্নান। লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর স্নান করার জন্য এই দিন গঙ্গাসাগরে গিয়ে উপস্থিত হন। এটি অত্যন্ত পুণ্য দিন। এই দিনে এবার একাদশী পড়েছে, শর্তিলা একাদশী। আর পরের দিন পয়লা মাঘ পারণ পড়েছে 7:44 মধ্যে। জয় গুরু, জয় নিতাই, জয় রাধা বল্লভ, জয় গুরুদেব।